করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে অল্প অল্প জলের সাহায্যে এটাকে মেখে নেব। ময়ানটা দেওয়ার পরে যাতে হাতে একটা দলার মতন হয় সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে। যদি হাতে দলার মতন হয় তাহলেই কিন্তু ঠিকঠাক ময়ান হয়েছে, আদারওয়াইজ কিন্তু অল্প একটু আবার তেল অ্যাড করে দেবে। এই ভালো করে মাখার পরে দেখো একটা দলার মতন হয়েছে, এটাই কিন্তু মেন দরকার। এটা যদি না হয় তাহলে কিন্তু নিমকি অত ভালো হয় না। এবারে জলের সাহায্যে একটা সুন্দর ডো বানিয়ে নেব। খুব বেশি নরমও হবে না, খুব বেশি শক্তও হবে না, মিডিয়াম যাতে হয় সেই রকমভাবে একটা ডো তৈরি করতে হবে। বিজয়াতে কিন্তু ম্যাক্সিমাম বাড়িতে নাড়ু আর নিমকিটা হয়, যেটা আমার বাড়িতে আমি দেখে এসেছি ছোটো থেকে। তো সেই জন্যেই এই নিমকি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টিং টাইম দেব। তারপরে আমি এই ডোটা থেকে দুটো লেচি কেটেছি, তাতে এই রকম সাইজের লেচি হয়েছে, আর আমি সেটাকে বেলে নেব। বেলে নিয়ে এবারে আমি শেপ দেব নিমকির। এরকমভাবে কেটে নিয়ে এবারে চৌকো চৌকো করে আবার এখান থেকে কাটতে থাকবো, তাহলেই কিন্তু নিমকির শেপ তৈরি হয়ে যাবে। অপরদিকে অন্য আর একটা ডোতেও বেলে নিয়েছিলাম, বেলে নিয়ে ওটার থেকেও কিন্তু শেপ দিয়ে নিয়েছি সেমভাবে। আর একটা জিনিস দেখাই, যদি তোমরা একসাথে সব বের করতে চাও নিমকিগুলোকে, তাহলে কিন্তু এইভাবে সব একটার উপরে একটা রেখে এইভাবে কাটলে পরেও কিন্তু সেম জিনিসটাই আসবে। এবার সাইজ তোমাদের নিজেদের উপরে। আর একটু ময়দা হাতে এইগুলোকে আলাদা করে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তার সেকেন্ড যেটা আছে সেটা থেকেও আমি সেমভাবেই তৈরি করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি কড়াইতে তেল গরম করে এবারে আমি নিমকিগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। আমি একেবারে মিডিয়াম হিটে দিয়েছিলাম এই প্রথম ব্যাচটা। মিডিয়াম হিটে দেওয়ার পর আমি খানিকক্ষণ ওয়েট করেছি। ওয়েট করার পরে তারপরে ছান্তা বা যে কোনো একটা স্প্যাচুলা দিয়ে প্রত্যেকটাকে ছাড়িয়ে দেবে। ছাড়িয়ে দিলে পরে খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করবে, আর মাঝে মধ্যে অল্প অল্প করে নেড়ে দেবে। একেবারে ফাইনাল হয়ে গেছে আমার, এটাকে এবারে তুলে নেওয়ার পালা। তো অবশ্যই কিন্তু জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে বা লাগলো, আর কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আমার সেম নামেই একটা ফেসবুকে